গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো, তোমাদের সঙ্গে আমি একটা কাতলা মাছের পেটির ফিশ ফ্রাই রেডি করছি। দেখো, আমি প্রথমে লেবুর রস, নুন, লবণ দিয়ে মাছটাকে অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এই যেগুলো চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা বাটা আর রসুন বাটা দিয়ে আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে, যাতে যে পুদিনা পাতা আর রসুনের জুসটা পুরো মাছের ভেতর ঢুকে যায়। তারপরে আমি কিছুটা ময়দা নিলাম। ময়দা নেওয়ার পর আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিলাম, কিছুটা ময়দা, তোমার পরিমাণ মতন নেবে। তারপরে হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, নুন, লবণ সব কিছু দিয়ে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর এটা আমি সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করব। দারুণ ব্যাটার তৈরি করব। দেখো, আমি সুন্দর একটা স্মুথ ব্যাটার রেডি করে নিলাম। তারপরে আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়ে এগুলো ভাজবো। সর্ষের তেল দিয়ে ভাজলে বেশি আরও টেস্টি হবে সাদা তেলের থেকে। তারপরে আমি এক জায়গায় মাছগুলো সব ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এবার একটা একটা করে আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব। প্রতিটা মাছ আমি সুন্দর করে ব্যাটারে লাগিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে গ্যাস সিমে করে আমাকে খুব সুন্দর করে হালকা হালকা আঁচে ফ্রাই করে নিতে হবে। ফ্রাইটা কিন্তু একবার করলে চলবে না, একবার অল্প অর্ধেক ফ্রাই করে রেখে দেবো হালকা হালকা করে। তারপরে খাওয়ার সময় আবার আমি এটাকে ফ্রাই করব। তবে জিনিসটা বেশি মুচমুচে হবে। দুবার ফ্রাই করলে ভেতরে মাছটাও ভালো সেদ্ধ হবে আর দুবার মুচমুচে হবে, খুব সুন্দর লাগবে খেতে। দেখো, আমি দ্বিতীয়বার আবার ফ্রাই করছি। একবার ফ্রাই করে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি দ্বিতীয়বার আবার তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ফ্রাই করে তুলে নেবো। এবার লাল লাল করে ফ্রাই করব। ফ্রাই করার পর এবার আমি তুলে নেব। দেখো, আমার কি সুন্দর লাল লাল করে ফ্রাই করে হয়ে গেছে। এবার আমি একটা চিমটার সাহায্যে তেলগুলো সুন্দর করে ঝরিয়ে, যাতে গায়ে তেল না থাকে অনেকটা, খুব সুন্দর করে তেলগুলো ঝরিয়ে এবারে আমি সাজিয়ে দিলাম। দেখো, আমার ফিশ ফ্রাইগুলো কি সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছিল। তোমরা এভাবে করে দেখবে, খুব ভালো লাগবে।